ভিডিওটি কেবলমাত্র বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, কোনো রাজনৈতিক দলকে ছোট করবার উদ্দেশ্য নিয়ে নয়। মানে ভয় দেখানো ছাড়া আর তো কিছু নেই, কেন কোথায় সবকিছু তো ক্লিয়ার। কোথাও যদি আপনার ন্যায্য ভোটারের এগেনস্টে যদি কিছু করে, এসআইআর যদি করে, আমরা তো রয়েছি। আমি তো ওপেনলি বললাম, আমাকে ডাকুন, আমি আপনার জন্য লড়ব। তাহলে কেন যাচ্ছেন, কেন তৎপর হয়ে উঠেছেন বাংলাদেশে ফিরে যাওয়ার? বাংলাদেশে আমি প্রশ্ন করছি, বলুন। হ্যাঁ, এইটাই একমাত্র জায়গা যেখানে আরাম করে খাটিয়াতে শুয়ে জীবনযাপন করতে পারে। এটা ধর্মশালা, অন্য স্টেটে হয় না। এবারে লড়াই আরো বেশি হবে, আরো জোরদার হবে। আমি তো জানি সে কে কি নামবে, সেটা আমি বলতে পারবো না, তবে আমি জানতে চাই কেন কিসের, কার জন্য বিরোধিতা করছেন? কেননা কোথাও তো বলেনি ইলেকশন কমিশন যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না, ভারতীয় মুসলিমদের ভোট দিতে দেওয়া হবে না। তাহলে কার বিরুদ্ধে, কিসের জন্য নামছেন? অভারতীয়দের জন্য লড়ার জন্য। তার মানে যারা ভারতীয় নয় তাদের জন্য লড়াই। তাহলে কোথাও তো বলেনি, না বিজেপি বলেছে না কমিশন বলেছে যে আমরা হিন্দু। বলছে তো, সে পাকিস্তান থেকে হোক, আফগানিস্তান থেকে হোক, বাংলাদেশ থেকে হিন্দু যদি এসে থাকে সে ভোটের অধিকার পাবে। এবং ভারতীয় মুসলিম যারা আছে তারা সে অধিকার পাবে। তাহলে কে রয়ে গেল? অভারতীয় যারা। তাহলে অভারতীয়দের জন্য যদি পথে নামেন, আপনাদের সেটা আমরা দিচ্ছি না, সেটা আমাদের যারা রাজ্য চালাচ্ছেন তারা একটা ভয় সৃষ্টি করছে। এজেন্ট মিট করুক, তারা তাদের এজেন্টের সাথে মিট করবে। লাগু হওয়ার সঙ্গে সঙ্গে যখন ঘোষণা করা, তারপর থেকে দেখা যাচ্ছে শাসক দলের নেতাদের বিভিন্নভাবে শাসাচ্ছে এবং ভয় দেখাচ্ছে। এবং আজকে বিএলওদের ট্রেনিং ছিল, সেখানেও তারা নিরাপদ বোধ করছেন না এবং তারা মানে কার্যত কি মুখ্যমন্ত্রী লোক খেপানোর বিষয়টা শুরু করলেন। তাহলে আবার কি করছেন? মানে ভয় দেখানো ছাড়া আর তো কিছু নেই, কেন কোথায় সবকিছু তো ক্লিয়ার। কোথাও যদি আপনার ন্যায্য ভোটারের এগেনস্টে যদি কিছু করে, এসআইআর যদি করে, আমরা তো রয়েছি। আমি তো ওপেনলি বললাম, আমাকে ডাকুন, আমি আপনার জন্য লড়বো। दादा आखिर मुख्यमंत्री को क्या चीज का भय है? भाई यही है कि इतने सारे भौतिक वोट जो बूथ दे रहे थे इतने दिनों, जो डुप्लीकेट वोट है वो सब चले जाएंगे, जो उनका हथियार था वो चले जाएगा, उसी का डर। রাজ্যে কয়েকজন আত্মহত্যা করেছে এবং এ ব্যাপারে সরাসরি ইলেকশন কমিশনকে দায়ী করেছে, বিজেপিকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস। কি বলবেন? আমি এটাই বলবো যে যারা মারা গেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা, যেন স্বর্গে বাস করেন। কিন্তু আমি জানতে চাই কেন? তার মানে কি কেউ না কেউ ভয় সৃষ্টি করছে? তো এসআইআর তো ভয় সৃষ্টি করেনি, কেউ না কেউ তো ভয় সৃষ্টি করছে, যার জন্য এটা হচ্ছে। এমন ভয় দেখাচ্ছেন সে মরেই যাচ্ছে। কেন? এসআইআর কমিশন তো কোথাও বলেনি যে তোমাদের তাড়িয়ে দেবো বা তোমরা ভোট দিতে পারবে না। তারা ভোট দিতে পারবে না। আবার বলছি, অভারতীয় যারা, এবং সে যদি অভারতীয় হয় আমার কিছু বলার নেই। আমি খালি ভারতীয়দের পক্ষে কথা বলতে পারি। মমতা ঠাকুর 5 তারিখ থেকে অনশনে যাচ্ছেন। স্যার আপনি কিসের জন্য যাচ্ছেন? কার জন্য? অভারতীয়দের জন্য অনশনে যাচ্ছেন? এই প্রশ্নটা আমি করলাম, কেন কোথাও তো বলা হয়নি যে আপনি ভোট দিতে পারবেন না। ভোট দিতে তারা পারবে যারা ভারতীয় মুসলিম, তারা পারবে। আর পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের যে হিন্দুরা এসছে তারাও ভোট দিতে পারবে। এক মিনিট, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি কর্মীরা যদি এসআইআর নিয়ে বলতে আসে তাকে কাজ ছেড়ে রাখুন এবং তাদের কাছ থেকে জান যে তাদের বাপ ঠাকুর তার সার্টিফিকেট। বিজেপি তো এর মধ্যে ইনভলভই নয়, তো বিজেপি থেকে কেন এর মধ্যে ঢোকাচ্ছেন কেন? কি বিজেপি কি এসআইআর করছে না তো? আবার এইমাত্র তো বললাম, যাদের ওপর ডিপেন্ডেন্ট ছিলেন তাদের ভোট উড়ে যাবে। আর কতবার ভূত এসে ভোট দেবে বলুন তো? কতবার ভূত নেবে এসে ভোট দেবে? তৃণমূল কংগ্রেস বলছে এসআইআর থেকে এনআরসি হতে পারে, তার প্রাথমিক তথ্য ভান্ডার তৈরি করছে এসআইআর, এবং এরপর এনআরসি চালু হলে মুসলিমরা বেনাগরিক। দেখুন কোন মুসলিমরা হবে, আবার বলছি, বারবার করে বলছি, আপনি যদি আমাদের ভারতীয় মুসলিম না হন, আই হ্যাভ নো সিম্প্যাথি। ভোটার তালিকা যারা সংশোধন করবে সেই বিএলওরা কোনোভাবেই সুরক্ষিত না। তাদের সুরক্ষার কথা বলা হচ্ছে যে রাজ্য সরকারকে তাদের সুরক্ষা দেবে, কিন্তু তারা কোনোভাবেই সুরক্ষা পাচ্ছে না। তো কি করবেন? এটা তো সরকারের জিনিস, সরকারই তার দেখবেন, সুরক্ষা দেখবেন। তাই বলছে আমি তোমাদের মারবো, তোমাদের কাজ করবো।
কী করে সম্ভব বলুন? এখন ইলেকশন কমিশনের হাতে অনেক বড় কাজ, তারা ডিসাইড করবেন কি করবেন। আর এবার যখন হবে এটা খুব বড়ই ঝামেলা হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু বলছেন পুরো এসআইআর পদ্ধতিটা ওয়েস্ট বেঙ্গলে কমপ্লিট করা সম্ভব, ওয়েস্ট বেঙ্গলের 293টা বিধানসভা একদম সম্ভব, যদি সবাই মিলে সাপোর্ট করেন একদম সম্ভব। আজাদ হিন্দ বাহিনী যারা ফৌজ যে রাস্তা দিয়ে এসে বার্মা থেকে এসছে, অর্থাৎ রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু। এখন উনি কেন বললেন বুঝলাম না, উনি তো আমার থেকে বেশি এডুকেটেড, উনি বলতে পারবেন না, আমি বলতে পারবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, কমেন্টে জানান আপনাদের মতামত এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ 16 বাংলা। ধন্যবাদ।